বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কোথায় ছিলাম একটা কাজের জন্য। তো কাজটা মোটামুটি শেষ, ঠিক এখন বাজে 2টা। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনার পাঠাও এবং উবার রাইড শেয়ার করে একজন মানুষ সারাদিনে কত টাকা ইনকাম করতে পারে, এবং পাঠাও উবার রাইড ওপেন করার জন্য কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে খুলতে হয় অ্যাকাউন্ট, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আমার উবার অ্যাকাউন্টে, উবার অ্যাপসটি, তো আপনাদের ভিডিও করার সাথে আমি আগেই অ্যাকাউন্ট গুলো ওপেন করে নিয়েছিলাম। তো এখন আমি ওপেন করলাম। তো আমার এখন উবার অ্যাপস চালু আছে। টিপের জন্য আমি পাঠাওয়ার অ্যাপসটিও অন করে নিচ্ছি। পাঠাওয়ার অ্যাপসটি অন করে নিলাম। তো উবার এবং পাঠাওয়ার অ্যাপসটি অন করলাম। তো দেখা যাক, আমি আছি এখন উত্তরা 11 নম্বর সেক্টরে। তো কোনো কল আসে কিনা আমি একটু দেখি। তো কল আস্তে আস্তে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আলাপ আলোচনা করি। সেটা হলো, উবার এবং পাঠাও অ্যাপস রাইড শেয়ার করে একজন মানুষ সারাদিনে কত টাকা ইনকাম করতে পারে এবং কত টাকা খরচা হয় টোটাল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। উবার অ্যাপস ওপেন করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স এবং বাইকের রেজিস্ট্রেশন পেপার। অর্থাৎ যদি আপনার রেজিস্ট্রেশন কাগজটা কার্ডটা না আসে, তাহলে আপনি একনোলেজমেন্ট যে থাকে ওটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন। তার ক্ষেত্রে সেম একই অবস্থা, তবে নিকটস্থ কোনো এজেন্ট এর কাছে গেলে আপনার এটা আপনাকে ওরা ওপেন করে দিবে, সেটা সবচেয়ে ভালো হয়। তবে নিজে নিজে ওপেন করা যায় অনেক সময়। আপনি প্লে স্টোর থেকে উবার এবং পাঠাওয়ের অ্যাপসটি ডাউনলোড করে আপনি এই রাইড শেয়ারিং এর অ্যাপস আপনি কমপ্লিট করতে পারেন। তো আমি এখন আছি উত্তর 11 নম্বর সেক্টরে। এখন পর্যন্ত কোনো কল আসে নাই। তো আমি অপেক্ষা করি, দেখি কোনো কল আসে কিনা। তো আমি 5টা পর্যন্ত একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো এই দেখেন, আমার মোটামুটি একটা কল চলে আসছে 136 টাকায়। তো আমি অ্যাকসেপ্ট করলাম। হামিদা আপু নামে একজন, উনি একটা পার্সেল ডেলিভারি করবে। তো দেখছি পার্সেলটা কোথায় যায়, কল দিই ওনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপু 11 নম্বর সেক্টরে। আপনি পার্সেলটা কোথায় যাবে? ও, আচ্ছা ঠিক আছে, আমি আপনার লোকেশনে আসতেছি। আচ্ছা ঠিক আছে আপু, আমি আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, চলুন পার্সেলটা পার্সেলটা পিক আপ করি। তো আমার এখান থেকে দেখাচ্ছে হচ্ছে আপনার 2 মিনিটের রাস্তা, অর্থাৎ 350 মিটার। তো চলে যাই পার্সেলটি পিক আপ করার জন্য। তো আসলে উবার পাঠাও অ্যাপস দুটাতে আপনার হচ্ছে পার্সেল ডেলিভারিও থাকে, অনেক সময় প্যাসেঞ্জারও থাকে। তো আমি এখন 15 নম্বর রুটের মাথায় আছি। তো এই 14 নম্বর রুট। তো আপনার লোকেশন না চিনলে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। তো মোটামুটি আমি কাছাকাছি চলে আসছি। আপু বললো হচ্ছে 85 নম্বর হাউস, আমি আছি 14 নম্বর হাউসের এখানে। তো 85 নম্বর হাউসের কাছে চলে যাই। 28 নম্বর হাউস, 30, 37, 38,
অন্য তো আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন, গুগল ম্যাপটা আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। সম্ভবত এটাই 85 হবে। আমি আপুকে একটা ফোন দেই। জি, আমি 85 নম্বর হাউসের সামনে আছি আপু। ওকে আপু, আসসালামু আলাইকুম। তো আমি ফাইনালি চলে আসলাম 85 নম্বর হাউসে। আমি এখন কনফার্ম পিক আপ দিব। আচ্ছা, দিলাম, স্টার্ট দিলাম। এটা হয়তো সম্ভবত ড্রপ করবে আনিসুর সাহেব কাওলা। দাখিল মাদ্রাসা রুট। ওকে, এখানে এটা তো রাখা যাবে না। এখানে কিভাবে বাঁধার তো অপশন নাই। এটা এখানে দিয়ে এভাবে বেঁধে নেন। আমার কাছে তো রয়েছে নাই। ভিতরে তো আমি গিফট দিয়েছি। ভিতরে কি আছে? খাবার। এ খাবার। এটা পড়বে না। এরকম জিনিসটা রয়েছে, ব্যবস্থা করবেন তাহলে, আমি দিচ্ছি সমস্যা নেই। হ্যাঁ, সুন্দর হয়েছে। অল্প একটু দেন তাহলে হবে। হ্যাঁ, একটু ভালো হবে। আপনার আছে তো, হয়তো বান দিলে হবে। যাবে কি আনিসুর সাহেবের কাছে? হ্যাঁ, আমি সত্য কথা। ঠিক আছে, চলুন। আসসালামু আলাইকুম। তো ফাইনালি পার্সেলটি পিক আপ করলাম। তো এখন আমি এটার কোথায় যাবে সেটা ম্যাপটা দিয়ে দিলাম। তো আমাকে এখান দেখাচ্ছে 7.2 কিলোমিটার। তো ওকে, আমি এখন রওনা দিই। দেখি কতক্ষণ সময় লেগে যাইতে। সম্ভবত 136 টাকা, 7 কিলোমিটার। আসলে অনেক সময় শহরের লোকজন আপনার ছোট ছোট পার্সেল এভাবেই এখান থেকে ওইখানে আহ, এই রাইড শেয়ার যারা করে তাদের মাধ্যমে পৌঁছে দেয়।